দর্শক, আবাসনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, এখন কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এর পরবর্তী আপডেট কি দিতে পারেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেখেছি অবরুদ্ধ করে সেরকমের তথ্য আমাদের ছিল। এখন আমরা ছাত্রদের বক্তব্যটা দেখাই। ওনারা 5 দফা দাবি জানাচ্ছেন, তালা খুলে দিয়েছেন, ভিসি সাহেব আসছে, ওনাদের দাবিগুলো শুনছেন। আমি ছাত্রদের দাবিগুলো আপনার মাধ্যমে দেখাচ্ছি। অনেক দাবি অবস্থানকারী ছাত্রছাত্রী তালিকা শনাক্ত করো। যত হল আবেদনগুলোতে যত শিক্ষার্থীকে হল দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে কাদের সিট দেওয়া হয়েছে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সকল হলে অবৈধভাবে অবস্থানকারী ছাত্রছাত্রী তালিকা শনাক্ত করে অনতি বিলম্বে তাদের হলের সিট বাতিল করে তাদের হল প্রস্থান করতে বাধ্য করতে হবে। 4, হলের আবেদনে 100 টাকা নেওয়ার প্রহসন বন্ধ করা। হলের আবেদনে এই যাবৎকালে যতবার 100 টাকা করে নিয়ে হলের রেজাল্ট নিয়ে প্রহসন হয়েছে, সে সকল বার যেসব শিক্ষার্থীকে সিট দেওয়া হয়নি তাদের 100 টাকা অনতি বিলম্বে ফেরত দিতে হবে। এবং গতবার আমরা দেখেছি হলের আবেদন করার সময় কোনো কিছু বলা হয়নি, হলে সিট দেওয়ার সময় বলা হয়েছে বায়োলজি ফ্যাকাল্টিকে সিট দেওয়া হবে না। বায়োলজি ফ্যাকাল্টি তাহলে সবগুলো 100 টাকা গুলো কোথায় গেল? মেয়েদের হলে ডাবলিং প্রথা নিয়ে হওয়া সকল প্রহসনে নিরসন করতে হবে। মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে ডেকারপেট প্রথা চালু করতে হবে। এই ছিল আমাদের 5 দফা আন্দোলন স্যার। আমরা চাই স্যার, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় না হয়ে যদি তারা আবাসন ভাতা চালু করতে পারে তাহলে আমরা কেন পারবো না? 2025-26 অর্থ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য 447 কোটি 46 লাখ